আসসালামু আলাইকুম। আজকে কিছু কথা বলতে চাচ্ছিলাম আমি, বলবো। আম এগুলা না বললেই নয়। জন্ম, মৃত্যু, বিয়ে হচ্ছে আল্লাহর হাতে, রিজিক হচ্ছে আল্লাহর হাতে। সমস্ত পৃথিবী বলেন সৃষ্টি সকল কিছু আল্লাহ সৃষ্টি করার আগে অবশ্যই পরিকল্পনা করে ওইভাবেই সৃষ্টি করেছেন। আল্লাহর রিজিক, কিসমত সব কিছু নির্ধারণ করেই সৃষ্টি করেছেন, তাই না? আল্লাহ যতটুকু যে নিতে পারবে আল্লাহ ততটুকু তাকে সেভাবে দিবেন। এটাই তো নিয়ম, না? সুতরাং আমাদের রিজিক, কিসমত যা আছে সব আগে থেকে লেখা থাকে, আল্লাহ ওইভাবে নির্ধারণ করে দিয়েছেন। তাহলে উপরে একজন আল্লাহ তাআলা আছেন। সুতরাং আমরা একটা কিছু করার আগে এটা কেন চিন্তা করি না যে আল্লাহ উপর থেকে দেখতেছেন। এই ভয়টা যদি আমাদের থাকে যে আল্লাহ দেখতেছেন, আমরা মানুষের নামে বদনাম করতেছি বা মানুষের ক্ষতি করতেছি, সেটা সে দেখলো না, কিন্তু উপরে আল্লাহ কিন্তু ঠিকই দেখতেছেন, তাই না? উপরে আল্লাহ ঠিকই দেখতেছেন। আল্লাহর কাছে কোনো কিছু লুকায়িত নেই। এগুলোর বিচার হবে না? একদিন কি মরতে হবে না? আর হায়াত মওতের বিশ্বাস আছে? সব কিছু আল্লাহ নির্ধারণ করে রাখছে। জন্ম, মৃত্যু, বিয়ে, রিজিক সব কিছু আল্লাহ লিখে রাখছেন। কেউ কি একদিন বেশি বাঁচবে? মরতে হবে না? এই পৃথিবী থেকে সে একবারের জন্য আসছে, তার মরাই লাগবে না। সে বাবারে বাবা, সে একবারে পৃথিবীতে বাঁচতেই থাকবে, তার কোনো মৃত্যুই নেই, এমন আছে? তার এই চিন্তাটা আসে না কেন যে আমি যে কারো ক্ষতি করতেছি, কারো নামে বদনাম করতেছি, আমার মরা লাগবে, আমার মরতে হবে? হ্যাঁ, মরলে পরে আল্লাহ এগুলোর হিসাব নিবে না? কেন একজন আরেকজনের পিছিয়ে ভেবে লাইগা থাকা হয়? হ্যাঁ, কেন একজন আরেকজনের এরকম বদনাম ক্ষতি কেন করবে? আমি কারো ব্যাপারে কোনো বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই। কারো সাংসারিক বলেন, কারো ব্যাপারে বলেন, কারো পার্সোনাল ব্যাপারে বলেন, কারো সাংসারিক বলেন, কোনো একটা মানুষের ব্যাপারে আমার কোনো আগ্রহ ইন্টারেস্ট নাই। আমি নিজেকে নিয়ে আসি। আরে বাবা, 2 দিনের দুনিয়ায় নিজের টেনশনে বাঁচে না, কী কাম রে ভাই? এত এত মানুষ আজাইরা টাইম পায় কই? আমি কারোর ফোনও তো দেওয়া আমার পছন্দ না। অন্যভাবে নিয়েন না, কিন্তু আমি এমন একজন মানুষ যে আমি চাইদা কাউকে ফোন দেওয়া, আড্ডা দেওয়া, বদনাম করা, বদনাম করা, আমি এগুলো পছন্দ করি না। একটা ম্যাচুরিটি লেভেল আছে না শিক্ষিতর? আলহামদুলিল্লাহ নিজে তো মোটামুটি শিক্ষিত, এটা আমি আলহামদুলিল্লাহ গর্ব আর টর্ব না, কিন্তু আমি শিক্ষিত। ওই দিক দিয়ে আমি ম্যাচিওর আছি। কারণ আমি বদনাম করা, এর নামে ওইটা করা আমি এগুলো পছন্দ করি না। কেউ আমার ফোন দিলে আমি রিসিভ করি, কথা বলি, ঠিক আছে, এটা ফোন দেয়, এটা ভদ্রতার খাতিরে কথা বলতে হবে। আর আমি আত্মীয় স্বজন বলেন বা যেই বলেন সম্পর্ক রাখা ভালো, হ্যাঁ, আমি চেষ্টা করি যতটুকু সম্ভব যেভাবে ভালো সম্পর্ক রাখার। কিন্তু কারো ক্ষতি, যেখানে উপকার করার আমি করি, কিন্তু কারো ক্ষতি হবে এমন কোনো কাজ আমি কখনো করিনি, করবো না। ইনশাল্লাহ আল্লাহ যেন আমাকে না করায়, ইনশাল্লাহ করবো না। কারণ উপরে একজন আল্লাহ আছেন, আল্লাহ দেখতেছেন। আল্লাহকে আমি মেন ভয় পাই। আমি যদি আল্লাহকে ভয় পাই, তাহলে আমার ক্ষতি করার কাউরে কি, আমার পাপ করতে গেলেও আমার ভয় লাগবে যে আল্লাহ দেখতেছেন। প্রতিটা মানুষের ভিতরে যদি এই ভয়টা থাকতো যে আল্লাহ উপর থেকে দেখতেছেন, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন তার ইবাদত করার জন্য, সৎ পথে ভালোভাবে চলার জন্য, আল্লাহ দেখতেছেন, আল্লাহ এই শাস্তি আমাদেরকে দিবে। কারো কিন্তু দুনিয়াতেই শাস্তি দিয়ে দেন আল্লাহ। অনেকের কিন্তু পৃথিবীতে আল্লাহ শাস্তি দিয়ে দেন, কিন্তু মানুষ তবুও বুঝে না। আমাদের এটা বোঝা উচিত। সুতরাং এই ভয় ভীতি, আল্লাহকে যদি ভয় পাওয়া হয়, তাহলে আল্লাহ কখনো কারো, তাহলে ওই মানুষটা কখনো কারো ক্ষতি, কারো বদনাম, গীবত করার সাহসে পাইতো না। কেন মানুষ এই জিনিসটা আনে না? তার কি মরা লাগবে না? তার মরণের ভয় আসে না কেন? সে পৃথিবীতে কয়দিন বাঁচবে? আর আজকের ফকির কালকের বাদশা, কালকের ফকির আজকের বাদশা। যে খানদানি বড়লোক, তাকে এভাবে বোঝা যায়। যে বড়লোক খানদানি হয়, খানদানি বড়লোক ভদ্র হয়ে থাকে। আর যে অল্প, ওই যে বলে না, অল্প পানির মাছ বেশি পানিতে গেলে লাফায় বেশি, ওই টাইপের কিছু আছে না? ওই যে অল্প অল্প সময়ের ভিতরে কিছু টাকা পাওয়া যায়, বড়লোক হয়ে যায়, লাফায় বেশি সব দিক দিয়ে। ওই টাইপের মানুষদেরকে আল্লাহ এই অহংকারের পতন, হিংসা বিদ্বেষের পতন আল্লাহ কিন্তু কইরা ফেলে। আল্লাহ অবশ্যই করবেন। যায় না মাঝে পইলা আমার নামে যে বদনাম করবে, আমার ফ্যামিলির নামে যে বদনাম করবে, আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছি, ব্যাস। এটা যারা আমার ব্যাপারে, আমার ফ্যামিলির ব্যাপারে করতেছেন, এটা তাদের জন্য এই ভিডিওটা। আর যারা করতেছেন না, তারা আজাইরা নিজেদের প্রতি নিয়েন না। তাদেরকে বলতেছি না। যারা করতেছেন ক্ষতি, যারা বদনাম করতেছেন, ক্ষতি করতেছেন, তাদেরকে বলতেছি, অর্নিং দিতেছি, আল্লাহর কাছে আমি বিচার দিয়ে রাখতেছি। উপরে আল্লাহ আছেন, আল্লাহ একজন, কিন্তু সব দেখতেছেন। আল্লাহ অবশ্যই এগুলো সব বিচার করবে। আমি এতদিন সবাইকে মাফ করে আসছি, এখন আর কাউকে মাফ করব না, মানে না, আমি আর মাফ করব না, আর কোনো ছাড় নাই। আমি আসলে মাফ করে আসছি তো। আমি বলতাম যে থাক, এটা করছে, ভুলা যায়, আসলে ভুলা যাই তো। আমি মনে দিনে রাখি না, 2 দিন পরে আমি এমনি ঠিক আছে দেখায় যে মুড়ি বা রাগান্বিত, কিন্তু না, মনের দিকটা আমি অনেক সফট, নরম, আমি ইমোশনাল হয়ে যাই।
কিন্তু এখন আর না, অনেক শিক্ষিতভাবে চিন্তা করে দেখছি, অনেক ম্যাচিউরভাবে ভদ্রভাবে চিন্তা করে দেখছি, না এখন থেকে যে আসবে ক্ষতি করতে বা যে আসবে বেয়াদবি করতে বা যে ইয়ে করবে, তার চ্যাপ্টার আমার লাইফ থেকে টোটালি ক্লোজ, ব্লক। আমি এই টাইপের মানুষের ধারে কাছে থাকতে রাজি না, আমার কাছেও যেন তারা আসে না। তাদের ব্যাপারে আমি নাক গলাইতেছি না, তারা যেন আমার ব্যাপারে নাক না গলায়। আমার নাম যেন কোনো ব্যাপারে, এই বৃষ্টির নাম যেন কোনো ব্যাপারে না নেওয়া হয়। বৃষ্টি কারো ক্ষতি করতেছে না, মিথ্যা প্রচার মিথ্যা বদনাম যে করতেছে বৃষ্টির ফ্যামিলির নামে, তাদেরকে ওয়ার্নিং দিতেছি, তাদেরকে আমি ক্ষমা করবো না। আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছি, ইনশাল্লাহ তাদের বিচার আল্লাহ অবশ্যই করবেন। যারা যারা করতেছেন, এটা তাদের জন্য ভিডিও। আমি আবার বলে রাখতেছি, কোনো কিছু করলাম না, কারো সাংসারিক ব্যাপারে কোনো ব্যাপারে কোনো নাক গলাই না, কোনো ব্যাপারে নাক গলাই না। তবুও কেন মানুষ ভাই, মানুষের এত আজাইরা টাইম পায় কই? হ্যাঁ, দুনিয়াতে আসস, তোদেরকে নিয়ে থাক না, তোদের জীবন নিয়ে থাক না। তোরা যদি নিজের জীবনের দিকে খেয়াল করতি, তাহলে তোদের উন্নতি হইতো বেশি। তোরা মানুষের পিছিয়ে কেন এভাবে লাইগা থাকস? আর খারাপ কাজ করতেছস, দুনিয়ার খারাপ পাপ কাজ করতেছিস, আল্লাহ দেখতেছে না? আল্লাহরে ভয় পাইস, কিন্তু যে করতেছিস, যারা এগুলো করতেছিস, আল্লাহরে ভয় পাইস। উপরে আল্লাহ একজন আছে, আল্লাহ অবশ্যই এগুলোর বিচার করবে। আল্লাহকে ভয় পাওয়া দরকার। আমার মেজাজ খুব খারাপ হয়ে আছে, যা বলার বাহিরে। আর কষ্টও লাগতেছে বিশেষ করে, যে মানুষদেরকে কী কারণে রে ভাই? আমি সত্যি কারো ব্যাপারে নাক গলাই না, কারো সাইদা ফোন দেওয়া বা ইয়ে করা। হ্যাঁ, আত্মীয়তার সম্পর্ক বা যেই হোক, যে পরিচিত হোক, যেই হোক, আমি সবার সাথে ভালো ব্যবহার করি বা সম্পর্ক ভালো রাখার চেষ্টা করি। এর মানে এই না যে বাবারে বাবা সব কিছুতে আমার নামে মিথ্যা কথা বলা হবে, আমার ফ্যামিলির নামে মিথ্যা কথা বলা হবে, বদনাম করা হবে। আরে বাবা, তোরা যে আমার নামে, আমার ফ্যামিলির নামে নাক গলাইতেছস, বদনাম করতেছস, তোদের কোনো সাংসারিক ব্যাপারে, তোদের কোনো কিছু ব্যাপারে নাক গলাই না, কোনো ইন্টারেস্ট নাই রে ভাই, কোনো আগ্রহ নাই আমার। হ্যাঁ, কোনো আগ্রহ নাই। এই অহংকার, এই টাকা পয়সা আল্লাহ ব্যানিশ করতে দুই মিনিটে পাবা, 2 সেকেন্ডও লাগে না। আজকের আল্লাহ চাইলে দিনকে রাত, রাতকে দিন করতে পারে। আল্লাহর কাছে সব কিছু সম্ভব। সুতরাং আল্লাহ ওকে ভয় পাও। যারা যারা এগুলো করতেছো না, আল্লাহ ওকে দয়া করে ভয় পাও। আমার নামে, আমার ফ্যামিলির নামে কেউ যেন কোনো বদনাম না করে। যে করতেছে, যারা করতেছে, তাদেরকে আমি কখনো মাফ করবো না। আমি আল্লাহর কাছে ব্যাস বিচার দিয়ে রাখবো। যাই না আমার যে পয়সা, আল্লাহর কাছে আমি বিচার দিতেছি, অলরেডি দিছি, আরও দিব। আল্লাহ তোদের বিচার করবে মিথ্যা কারণে। কারণ আমি এটা বলতেছি, সত্যি বলতেছি, আমি তোদের কোনো সাংসারিক ফ্যামিলিগত ব্যাপারে আমি নাক গলাই না। কাউরে বুদ্ধি দেওয়া, কারো ব্যাপারে প্ররোচনা করা, ইয়ে করা, আমার এগুলো পছন্দ না রে ভাই। আমি ওই টাইপের মূর্খ না, গ্যারাইম্মা মূর্খ না, বা গ্যারাইম্মা না আমি, বা ওই টাইপের মূর্খ টাইপের মহিলা না, বা ওই টাইপের মেয়ে না যে এর বদনাম এর কাছে এর সাংসারিক ব্যাপারে ক্লিক লাগানো, ওই টাইপের মেয়ে না আমি। আরও ভালো, যদিও কিছু পরামর্শ দেওয়া থাকে, ওটা ভালো পরামর্শ। কেউ যদি কোনো কিছু খারাপ করতে চায়, এটা কইরো না, তোমার ক্ষতি হবে। তুমি তোমার নিজের যত্ন নাও, ভালোভাবে থাকো, সুন্দর চলো, আল্লাহ বিল্লাহ করো, নামাজ কলমা পড়, এটা সবসময় বলি। আমার অত দরকার নাই রে ভাই, আমার এত আগ্রহ নাই, কখনো করি নে, করবো না। কেন লেগা মিথ্যা কথা বলস তোরা আমার নামে? তোর কী লাভ হইতাছে? আমার নামে যে মিথ্যা কথা বলতাছস, মাফ করবো না, আমি কাউরে মাফ করবো না। আমার নাম নিবি না, আমি সবটাই মানা করে দিতেছি। তোদের কোনো কারো নামে আমি নাক গলাই না, তোদের কোনো ব্যাপারে আমি কারো ব্যাপারে নাক গলাই না। আমার কোনো ইন্টারেস্ট নাই, কোনো আগ্রহ নাই, কোনো আগ্রহ নাই কারো ব্যাপারে নাক গলানোর। সুতরাং আমার নাম কেউ নিবি না, আমার ব্যাপারেও কেউ নাক গলাইস না। আমার নাম যেন কোথাও না নেওয়া হয়। আমি তোদের নাম নিতাছি না, কারো নাম নিতাছি না। আমি সাইদা কারো ফোনও দিই না। আমার যে যারা যারা এগুলো বলতাছোস, তারাই সাইদা ফোন দিছোস, ফোন দিয়া কথা বলছোস, আমি রিসিভ করে কথা বলছি। তাও তোরা বলছোস, আমি শুনছি। চক্রান্ত কইরা নিজেরা এটা ওইটা করস, নিজেরা নিজেকেও মুখ দেওয়া ইয়ে আসে, নিজেরা নিজেকেও ইয়ার ভিতরে নিজেরাই বাস দেস। আর আসস আমার উল্টা পাল্টা আমার নামে, আমার ফ্যামিলির নামে কথা বলতে। কিছু হইলেই বৃষ্টির ফ্যামিলি, এটা ওইটা। কী রে ভাই, কী ক্ষতি করছি রে তোর গো? হ্যাঁ, কি মজা লাগে তোর গো কাছে এটি? বৃষ্টির ফ্যামিলির ব্যাপার যেন ফার্দার আর কেউ কোনো বদনাম না করা হয়। বৃষ্টির কোনো ইন্টারেস্ট নাই, বৃষ্টির কোনো ফ্যামিলির কোনো ইন্টারেস্ট না, খায়া কাজ নাই না? হ্যাঁ, 2 দিনের দুনিয়া। তোরা যেরকম করতেছ, কালকে যদি মইরা যাস, তোর বিশ্বাস আছে? ভয় পাস না কেন? আল্লাহর ভয় পাইস। আমার ব্যাপারে, আমার ফ্যামিলির ব্যাপারে আমি লাস্ট টার্ন দিতেছি, কেউ যেন কোনো বদনাম না করা হয়। আমি আবারও বলতেছি, কারো ব্যাপারে আমি
কোনো আগ্রহ নাই। কোথাও